এখানে এটা 10 টাকা, আর এটা হচ্ছে এখানে 5 টাকা। ভুটানের বর্ডারের গেট, আমরা এই গেটটা পার করলে কিন্তু পৌঁছে যাব ভুটানে। হাই বন্ধুরা, গুড মর্নিং। তো আমি এখন দাঁড়িয়েছি বোমডিলার হোটেলে, যেটার নাম হচ্ছে হাইল্যান্ডার্স ইন। আর আমি এখানে নিচে গিয়ে হচ্ছে বাইরে থেকে হোটেলের ভিউটা আর এই ব্যালকনিতে দাঁড়িয়ে হচ্ছে এখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছে সেটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো এখন। আর তোমরা যদি কোনোদিন বোমডিলা আসো অবশ্যই এখানে মানে স্টে করতে পারো। রুমের ভিডিও তো তোমরা আগের ভিডিওতে দেখেই নিয়েছো, পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ভালো, সব কিছুই ফেসিলিটি আছে, গিজারও অ্যাটাচ আছে। আর যদিও সেটা এখানে প্রয়োজন পড়বে কারণ এখানে ঠান্ডা হাওয়া মারাত্মকভাবে চালায়। তো যাই হোক, আজকের আমাদের জার্নি কিন্তু এখান থেকে মানে বোমডিলা থেকে হচ্ছে গুয়াহাটি। তো চলো একটু পরে আমরা রওনা দিয়ে দেবো এখন। তো চলো রাস্তায় দেখা হচ্ছে। আর বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের হোটেল হাইল্যান্ডার্স ইন, আর এটা হচ্ছে এন্ট্রান্স। এখানে দেখো লেখা আছে হাইল্যান্ডার্স ইন, আর এখানে নাম্বারও সব দেওয়া আছে। তো চলো উপরের দিকে যাওয়া যাক। আর এটা হচ্ছে এখান থেকে ব্যালকনির ভিউ। আমরা কিন্তু গুয়াহাটির জন্য রওনা দিয়ে দিয়েছিলাম, আর আমাদের ড্রাইভার দাদা বললো যে এখানে সামনে একটা নাকি ভালো মনেস্ট্রি আছে, তো তোমরা চাইলে ঘুরে আসতেই পারো। তো সেই জন্য আমরা চলে এলাম এই মনেস্ট্রিটায়। তো চলো দেখি এই মনেস্ট্রিটা কেমন। এখানে সব মনেস্ট্রি খুব সুন্দরভাবে সাজানো। তো চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে নিচ্ছি। এই হচ্ছে মনেস্ট্রিটা, দেখো তোমরা এটা কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আর বন্ধুরা এইখানে দেখো, এই সামনেই কিন্তু এখানে মনেস্ট্রির আন্ডারে হোমস্টে আছে, আর এই সামনে হচ্ছে তার নাম্বার দেওয়া আছে, যেটা আমি এখানে জানতে পারলাম যে 1200 টাকা করে নাকি এখানে মানে ভাড়া। তো তোমরা যদি এখানে স্টে করতে চাও এখানে কিন্তু ফোন নাম্বার রইল, তোমরা কিন্তু এখান থেকে নাম্বার নিয়ে ফোন করে নিতে পারো। এটা হচ্ছে ওটা সিঁড়ি, চলো ভেতরের দিকে যাওয়া যাক। এটা এখন সামনে থেকে বন্ধ আছে। সুন্দর একটা বুদ্ধের মূর্তি আছে। তো বন্ধুরা তোমরা দেখলে মনেস্ট্রিটা ভেতর থেকে কত সুন্দর। যদিও এখনো ভেতরে ঢোকা যাবে না, এখন বাইরে থেকে বন্ধ আছে, তাই আমরা ভেতরে ঢুকলাম না। যতটা পেরেছি তোমাদের বাইরে থেকে দেখানোর চেষ্টা করলাম। তো আই হোপ তোমাদের ভালো লেগেছে।
তো বন্ধুরা আমরা এখন যেখানটা দাঁড়িয়েছি সেটা অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে, আর আমি জাস্ট ক্যামেরাটা ব্যাক করলেই কিন্তু এই যে গেটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভুটানের বর্ডারের গেট। আমরা এই গেটটা পার করলেই কিন্তু পৌঁছে যাব ভুটানে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা অ্যাকচুয়ালি নো ম্যানস ল্যান্ড, কিন্তু এর আগে একটা চেকপোস্ট আছে, ওইটা পার করলে কিন্তু ওইটা ইন্ডিয়ার মধ্যে পড়ছে। আর আমরা এক্ষুনি ভুটানে এন্টার করব। এখানে আমাদের আধার কার্ড এখানে সব সাবমিট করতে হচ্ছে, ওরা চেক করে কিন্তু আমাদের পারমিশন দেবে। আমরা একটু ভেতরে যেতে পারবো, খুব একটা বেশি ভেতরে যেতে পারবো না, একটু ভেতরে গিয়ে আমরা ভুটানের জাস্ট 2-3টে জিনিস দেখবো, দেখে কিন্তু আমরা 1 ঘন্টার মধ্যে আবার ব্যাক করবো এখন। তো চলে দেখা হচ্ছে ভুটানে এবারে। আর এই হচ্ছে ভুটানের গেট। আর এই আমি যদি এরম ভেতরে যাই, এইখানে কিন্তু আমি গেটটা পার করলেই কিন্তু এখানে ভুটানে পৌঁছে গেলাম। আর এই আমি আবার ইন্ডিয়ায় পৌঁছে গেলাম। তো এখানে জাস্ট আমাদের আধার কার্ডটা একবার চেক করলো, চেক করে কিন্তু আমাদের পারমিশন দিল ভেতরে যাওয়ার জন্য। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক। তো এটা হচ্ছে ভুটানের হ্যাঙ্গিং গার্ডেন, আর আমরা এটা দিয়ে একটু হেঁটে যাব। ভুটানে এসে যতটা আমাদের অ্যালাউ করেছে আমরা কিন্তু সেটার পুরোপুরি ফায়দা নেব। আর নদী প্রায় শুকিয়ে গেছে বললেই চলে, জল তো নেই। আর এটা হচ্ছে ভুটানের স্কুলের স্টুডেন্ট। হাই, what's your name? Zongchu. Hello. What's your name? Nikita. Nice name. তো এই দেখো দেখতে পাচ্ছ এখানে একটা পোস্ট আছে, আর ওই ধারে একদম একটা পোস্ট আছে। এটা মাঝখানে পুরোটাই কিন্তু একদম হ্যাং করছে, যার জন্য কিন্তু এটা হ্যাঙ্গিং ব্রিজ বলে। তো আমরা এখন ভুটানে এসে গেছি। হ্যাঁ, ভাবা যায় কোথায় আমরা জাস্ট অরুণাচল ঘুরতে গেছিলাম, কিন্তু এর মাঝে যে এত কিছু হয়ে যাবে কী করে বুঝবো বলো, বা কী করে জানবো আমি। যাক, যা হয় ভালোর জন্যই হয়। ভুটানে তো আসতে পারলাম এই ভাই নয়। তো এই দেখতে পাচ্ছ এখানে ভুটানের কিছু স্টুডেন্টরা এখানে আছে। तो चलो इधर नाम एक जेने नहीं। क्या नाम है? आपका? कौन सा क्लास में पढ़ते हो? 7 में। आप? 7 में। आप? 9। क्या नाम है? राजेश्वर। यार आपका ब्रदर? सुमन सुबा। 7। তো এরা দেখতে পাচ্ছ এখন স্কুল থেকে এরা এখন বাড়ি ফিরছে, ভুটানের স্টুডেন্ট, আর আমি হচ্ছি ইন্ডিয়ার স্টুডেন্ট। তো বন্ধুরা আমরা এখানে একটা কথা জানতে পারলাম। पहले आपका नाम बताओ। हाँ, তাশিদুজি। আচ্ছা, এখন আমাদের ঘড়িতে কিন্তু দুপুর 2:58 বাজে, আর এদের ঘড়িতে কিন্তু এখন 3:30 বাজে। কারণ এদের আমি এক্ষুনি জিজ্ঞেস করলাম যে তোমাদের স্কুল কটা থেকে শুরু হয়, বললো 7 মর্নিং। আর এখন আনছি যে ছুটি কটা হয়, বলছে 3:30। আমি তাহলে এত তাড়াতাড়ি কি করে ছুটি হয়ে গেল? বলছে হ্যাঁ 3:30 বাজে। আচ্ছা, আমার তো ঘড়িতে 2:58 বাজে, ওদের ঘড়ি দেখলাম এখন দেখছি 3:30 বাজে। থ্যাংক ইউ বাবু। তো বন্ধুরা আমরা কিন্তু এখান থেকে ভুটানের কারেন্সি এক্সচেঞ্জ করলাম। এই দেখো এখানে এটা 10 টাকা, আর এটা হচ্ছে এখানে 5 টাকা। 10 টাকার বদলে এখানে 10 টাকার, 5 টাকার বদলে কিন্তু 5 টাকাই নিল। তো চলো এখানে ভেতরে একটু দাদার নামটা জেনে নিই। ব্রাদার, হোয়াটস ইউর নেম? মাই নেম ইজ চিমিদজি। চিমিদজি। তো এই দাদার নাম হচ্ছে চিমিদজি। বন্ধুরা আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে সামনে নাকি একটা বহু পুরনো শিব মন্দির আছে। যে দোকান থেকে কারেন্সি এক্সচেঞ্জ করলাম সেই দোকানের লোকই বললো যে তোমরা সামনে একটা শিব মন্দির আছে, দেখে আসতে পারো। এছাড়াও নাকি আরেকটা দুটো ঘোরার জায়গা আছে, কিন্তু সেখানে আমরা যাব না, কারণ সেখানে গেলে কিন্তু আমাদের হোটেলে ফিরতে কিন্তু অনেক রাত হয়ে যাবে। সেই জন্য আমরা জাস্ট এই শিব মন্দিরটা দেখেই কিন্তু আমরা ব্যাক করব হোটেলের দিকে।
আর বন্ধুরা আমরা এখন এসে পড়েছি পুরানো শিব মন্দিরের এখানে, কিন্তু এখানে এসে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পুরানো মন্দিরটা ভেঙে নতুন মন্দিরের নির্মাণের কাজ চলছে। তো চলো একটু ভেতরের দিকে যাই। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এইটুকুই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।